আর এই হচ্ছে আমাদের ট্রেন গরিব রথ এক্সপ্রেস। টোটাল কোচ কিন্তু 15টা, সবটাই কিন্তু থার্ড এসি ইকোনমি। গরিব রথ শালিমার পুরী, যেটা একদম নতুন এলএইচবি কোচের সাথে। আর সমস্ত গরিব রথে কিন্তু এখন এইরকম এলএইচবি কোচ করা হয়েছে। কলকাতার আশেপাশে কাছে অথবা দূরে সমস্ত জায়গার ভিডিওই কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। আর 2-3 দিনের ছুটির কথা মাথায় আসলে আমাদের মাথায় প্রথম যে জায়গাগুলো আছে দীঘা, পুরী, দার্জিলিং, এইগুলোই। আর পুরী হচ্ছে আমাদের সেকেন্ড হোম, কারণ আমরা কিন্তু 2-3 দিনের ছুটি পেলেই চলে যাই পুরীর সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের দর্শনে। আজকে কিন্তু আমি যাচ্ছি কলকাতা থেকে পুরী। বেসিক্যালি পুরী কয়েকদিন আগেই গেছিলাম, তাই পুরী যে টোটাল ঘুরতে যাচ্ছি বা ভিডিও করতে যাচ্ছি সেটা নয়, একটা ট্রেন কভার করতে যাচ্ছি। আর ট্রেনের ভিডিও তোমরা কিন্তু বেশ ভালোই পছন্দ করো। কয়েকদিন আগেই আমি পুরী ট্যুর টোটাল করেছি, যার প্লেলিস্ট বানানো আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো যদি সামনেই কারোর প্ল্যান থাকে। আজকে আমরা যে ট্রেনটা কভার করব সেটা হচ্ছে শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস। আর এই শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস কিন্তু রিসেন্টলি আইসিএফ থেকে এলএইচবিতে কনভার্ট করা হয়েছে। টোটাল ইন্ডিয়াতে 26টা মতো গরিব রথ চলে। আর এই গরিব রথ এক্সপ্রেস কিন্তু অনেক পুরনো একটা ট্রেন, আমাদের ইন্ডিয়াতে বহু বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে। আর এই সমস্ত ট্রেন আইসিএফ থেকে কিন্তু বর্তমানে এলএইচবি করা হচ্ছে। আর যখন এলএইচবি করা হচ্ছে সেখানে কিন্তু পুরো ট্রেনটাতে থার্ড এসি ইকোনমির কোচ লাগানো হচ্ছে। বর্তমানে তোমরা পুরী যাওয়ার জন্য যে শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস পাবে সেখানেও কিন্তু এলএইচবি কোচ লাগানো হয়েছে, এবং যেটা পুরোটাই এসি। ট্রেন নাম্বার 12881 শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস চলে কিন্তু সপ্তাহে 2 দিন, মঙ্গলবার আর বৃহস্পতিবার। রাত 8:40 ছাড়ে শালিমার থেকে এবং পরের দিন সকাল 5:10 পৌঁছে দেয় পুরী। আর এই ট্রেন সপ্তাহে 2 দিন শালিমার থেকে পুরীর মধ্যে চলে, মঙ্গলবার আর বৃহস্পতিবার। আর পুরী থেকে কিন্তু চলে সোমবার আর বুধবার। ঘড়িতে সময় এখন 8:12। আছি এখন হাওড়া স্টেশনে, মেট্রো করে আসলাম, বাট আমার 8:40 ট্রেন শালিমার থেকে একটু লেট হয়ে গেছে। আর হাওড়া থেকে শালিমার যাওয়ার জন্য তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাবে, পার্কিংয়ে 4 চাকাও থাকে, তোমরা চাইলে বাইকেও যেতে পারো। আর একদম স্টেশনের সামনে থেকে কিন্তু বাস, অটোর ব্যবস্থা আছে। আর যদি টোটো করে যেতে হয় তাহলে এই নতুন বিল্ডিং থেকে একটু পিছিয়ে যাবে রেল মিউজিয়ামের দিকে, সেখানে কিন্তু টোটো থাকে হাওড়া থেকে শালিমার যাওয়ার জন্য। আর এই হাওড়াতে ভালো পরিমাণের বৃষ্টি হয়েছে একটু আগে, পুরো দেখো জল জমে গেছে আর মেঘও ডাকছে। ঘড়িতে সময় এখন 9:36। ফাইনালি এসে পৌঁছালাম শালিমার। আর এই হচ্ছে শালিমার রেলওয়ে স্টেশন। ট্রেন দাঁড়িয়ে আছে গরিব রথ, একদম নতুন এলএইচবি কোচের সাথে। আমার ট্রেন মিসই হয়ে যেত, এখন 36 আর 4 মিনিট বাকি ট্রেন ছাড়তে। লোকোমোটিভ সব রেডি আছে, চলো আগে উঠি, তারপরে তোমাদের ডিটেলসে সব কিছু দেখাবো। আর পুরোটাই কিন্তু এখন থার্ড এসি ইকোনমি কোচ। আর আমি হাওড়া থেকে শালিমার এলাম টোটোতে 30 টাকা পার পার্সন শেয়ারে। এই হচ্ছে হাওড়ার ওয়েব 7 দিয়েছে আমাদের গরিব রথ শালিমার পুরী, যেটা একদম নতুন এলএইচবি কোচের সাথে। আর সমস্ত গরিব রথে কিন্তু এখন এইরকম এলএইচবি কোচ করা হয়েছে, যেটা পুরোটাই থার্ড এসি ইকোনমির কোচ। আর বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। আমার G3 গরিব রথে কিন্তু সব জি হিসাবে ধরা হয়। এ দেখো G15, আমাকে এখানেই উঠে যেতে হবে, দেন আমি ভেতর দিয়ে G3তে যাবো, যেটা লাস্টে। ফাইনালি পৌঁছে গেছি G3তে। এই হচ্ছে G3 থার্ড এসি ইকোনমি কোচ গরিব রথের, একদম নতুন এলএইচবি। ঘড়িতে সময় দেখো 39, 1 মিনিট বাকি ট্রেন ছাড়তে। এক্স্যাক্টলি কিন্তু রাইট টাইমে 8:40 ট্রেন ছেড়ে দিল। মানে আমার ট্রেন পাওয়ার কোনো চান্সই ছিল না, দৌড়ে দৌড়ে এসে ট্রেন পেয়েছি। ট্রেন কিন্তু ফাইনালি ছেড়ে দিল শালিমার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর তোমরা কিন্তু শালিমার এখন আসার জন্য অটো টোটো অনেক কিছুই পেয়ে যাবে, মানে আগের মতো সেরকম নেই, অনেকটাই উন্নত, বাট কাজ চলছে, শালিমার স্টেশন আরও উন্নত হবে। আর বাইরেটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমরা ভেতরে আর কি টোটোয় নেমেছি তাড়াতাড়ি করে শর্টকাটে, তারপর দৌড়ে এসে ট্রেনটা ধরলাম। আর কেমন মেঘ ডাকছে দেখো, মানে বৃষ্টিতে এই জার্নিটা কিন্তু সত্যি জমে যাবে। 8:40 একদম ছাড়লো, কালকে সকাল 5:10 আমরা পৌঁছাবো পুরী। এই হচ্ছে শালিমার রেলওয়ে স্টেশন। আর পরবর্তী হল্ট হচ্ছে সাঁতরাগাছি। টোটাল এই যে শালিমার থেকে পুরী, এর মধ্যে আমাদের কিন্তু 8খানা হল্ট পড়বে। যদিও আমি থার্ড এসি ইকোনমি কোচ তোমাদের অনেকবারই দেখিয়েছি, তো এই হচ্ছে থার্ড এসি ইকোনমি কোচ। আর এইদিকে বেসিন আছে, বেসিনে আবার আলাদা করে কল লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি।
আগে এরকম নিচে লিভার ছিল। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমেও দেখতে পাচ্ছি কল লাগিয়ে দিয়েছে, বাট বেসিক্যালি থার্ড এসি ইকোনমি কোচগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এরকম কল থাকে না, নিচে লিভার থাকে, তো এবার অন্য কোচে থাকতে পারে। এইদিকে মিরার পরিষ্কার, হ্যান্ড ওয়াশ আছে, মানে সব দিক থেকে দেখতে গেলে আপাতত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে এই ট্রেন। আর এই হচ্ছে থার্ড এসি ইকোনমি। বাইরে তো পুরোই অন্ধকার, সেরকম কিছু দেখানোর নেই। প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি। তোমরা যারা শালিমার এসে পৌঁছতে পারবে না তারা কিন্তু সাঁতরাগাছি থেকে ট্রেন বোর্ড করতে পারবে। চলো এবার সিটে গিয়ে বসি। আর আমার সাইড লোয়ার হয়েছে 49। ট্রেন কিন্তু এসে পৌঁছে গেল সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এইখানে ট্রেনের 2 মিনিটের হল্ট আছে, এরপরে আবার খড়গপুর। এই হচ্ছে থার্ড এসি ইকোনমির কোচ, দেখতে পাচ্ছ যেরকমটা থাকে, তিনটে 6টা বার্থ আছে। আর এইদিকে সাইড লোয়ার সাইড আপার আলাদা করে এসি ভেন্ট আছে, এইদিকে রিডিং ল্যাম্প আছে, এইদিকে চার্জিং পোর্ট আছে। মানে ওভারঅল যদি বলতে হয় এই থার্ড এসি ইকোনমি কোচ কিন্তু সত্যি আরামদায়ক। এটা হচ্ছে সাইড আপার সাইড লোয়ার। আর আপারের জন্য কিন্তু আলাদা করে এরকম রিডিং ল্যাম্প, চার্জিং পোর্ট আছে, বালিশ কম্বল সব কিছু প্রোভাইড করা হবে। আমার সিট পড়েছিল G3-তে 49, তো আমি দেখেছিলাম সাইড লোয়ার, বাট এসে দেখলাম সেটা সাইড লোয়ার না, লোয়ার হয়েছে। তো তোমাদের যেই সিট আর কি পড়বে সেটা এখানে এসে একবার চেক করে নেবে, তার কারণ যেহেতু ট্রেনের কোচটা চেঞ্জ হয়েছে। আর গরিবরাতে আগে কী হতো সাইড রিডিং ছিল, সেই ব্যাপারটা এখন আর নেই, পুরোটাই নতুন কোচ হয়ে গেছে থার্ড এসি ইকোনমি। তো এখানে কিন্তু সিটের একটু এদিক ওদিক হতে পারে। আর আমি চলে এসেছি আপারে, কারণ নিচে সমস্ত বয়স্ক লোকজন আছে, কিছু করার নেই, সিঙ্গেল আছি আজকে। আর সুনিতা আসেনি আজকে, যেহেতু আমি আজকেই যাবো, কালকে সকালেই ফিরে আসবো, তার জন্য আর এই ট্রিপে সুনিতা আসছে না। বাট পরবর্তীকালে 2 দিন বাদেই আমরা বড় ট্রিপে বেরোচ্ছি, তখন একদম জমিয়ে ট্রিপ হবে, তোমাদের সাথেও মানে দারুণ গল্প হবে। কিন্তু আজকের ট্রিপটা আমি জাস্ট ট্রেনটা কভার করার জন্যই এসেছি। আর এই যে আপারে এখন আছি, আপারে কিন্তু আমি দেখতে পাচ্ছি নর্মাল যে থার্ড এসি হয়, থার্ড এসির থেকে একটু এই জায়গাটা কম আছে, মানে আমার দেখো মাথা ঠিক করে আর কি লাগছে না, মানে থেকে যাচ্ছে যাকে বলে। আর এইখানেও আপারে রিডিং ল্যাম্প আছে, চার্জিং পোর্ট আছে আলাদা আলাদা, আর সামনে এসি ভেন্টও আছে, তোমরা সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। ওভারঅল যদি বলতে হয় ঠিকঠাকই, বাট সব কটাই যে থার্ড এসি ইকোনমি নতুন কোচ সেটা নয়, মেলানো ঝোলানো আছে। মানে তোমাদের যেটা দেখালাম ওই কোচটা, ওটা ছিল থার্ড এসি ইকোনমি নতুন কোচ, যেটা পার্পেল এবং একটু অফ হোয়াইট কালারের সিটগুলো হয়। বাট এইটা দেখো যেটা ব্রাউন কালারের সিট, এগুলো কিন্তু পুরোনো কোচ, তার জন্য এর টয়লেটটা আলাদা। বাট ওই কোচের মানে নতুন থার্ড এসি ইকোনমি কোচে যে টয়লেট আছে সেখানে কিন্তু বেসিনের সামনে নিচে লিভার আছে, ওই লিভার প্রেস করে কিন্তু তোমাদের আর কি কল অ্যাক্সেস করতে হবে। এটা বলে দিলাম, অনেকে বুঝতে পারো না যে কলটা কোথা দিয়ে চালু হবে। ট্রেন তো একদম রাইট টাইমে 8টা 40-এ শালিমার থেকে ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ আগে সাঁতরাগাছি ক্রস করলো। এরপর খড়গপুর 10টা 20-তে, 1 ঘন্টার মতো সময় লাগবে। তারপরে আছে বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কটক, ভুবনেশ্বর ঢুকবে রাত 3টের সময়। আর খুর্দা রোড জংশন, পুরী ঢোকার টাইম হচ্ছে 5টা 10, বাট এখন দেখাচ্ছে 4টে 38। এবার দেখা যাক কতক্ষণে কি এই ট্রেন পুরীতে পৌঁছায়। আর আমাদের এখন দেখো 105 কিলোমিটার বেগে কিন্তু ট্রেন চলছে। যেহেতু এই ট্রেনের কোচ অ্যাটেন্ডেন্ট আছে, দরজা বন্ধ করে দিয়েছে, তো গেটে যেতে পারছি না, মানে সব দরজাই বন্ধ। আর এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট, পিলো সমস্ত কিছু প্রোভাইড করা হবে। ঘড়িতে সময় এখন 10টা 26, ট্রেন ঢুকছে খড়গপুর জাংশন। আর সেরকম খাবার নেবার সময় পাইনি, এবার দেখি এখানে কি পাই, তাহলে বিস্কিট কেক খেয়ে নেবো, কালকে তো সকালে পৌঁছেই যাব। বাকি ট্রেন চলছে 9 মিনিট লেটে। দশটা 35-এ ট্রেন কিন্তু এসে পৌঁছালো খড়গপুর। এখান থেকে তোমরা চাইলে জল বা খাবার দাবার নিতে পারবে, কিন্তু রাত হয়ে গেছে,
মনে হচ্ছে না সেরকম কিছু পাওয়া যাবে। চলো দেখি, সামনে কয়েকটা দোকান খোলা আছে, আর এখানে ট্রেনের 5 মিনিটের হল্ট। ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন। এখানে 5 মিনিটের হল্ট ছিল, বাট খড়গপুর এত শুনশান আমি সচরাচর দেখতে পাইনি। মানে একটা দোকানও সেরকম খোলা নেই, বিস্কিট কেক আর জল পাওয়া যাচ্ছে, আর কিছুই পেলাম না। তোমরা চাইলে অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারো, অথবা বাড়ি থেকে খাবার বা শালিমার স্টেশন থেকে নিয়ে আসবে, কারণ এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, কোনো রকম খাবার দাবার কিচ্ছু পাবে না। আমি এখন বিস্কিট খেয়েই আর কি কাটাবো। বাকি চলো, যেমন জার্নি থাকবে সেটা আমাদের সাথে শেয়ার করবো। এর পরের হল্ট হচ্ছে বালেশ্বর। আর এই বাইরে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। এইরকম বৃষ্টির মধ্যে ট্রেন জার্নি মানে সত্যিই দারুণ লাগে। আমাদের কলকাতার দিকেও ভালো বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখালাম হাওড়াতে আমি যখন ছিলাম। আর এখন খড়গপুরেও কিন্তু বেশ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, চারিদিকে মোটামুটি জল জমে গেছে। এই দেখো লেন্সেও জল পড়ে গেল। চলো এখন কোচের ভেতরে যাই। ট্রেন কিন্তু ছেড়ে দিল বালাসোর, আর নামতে পারেনি, সমস্ত গেট আটকানো। আর ট্রেনে কিন্তু প্রচুর আরপিএফ কর্মীরাও আছে, তারা কিন্তু নামতে না করছে যে ট্রেন 1-2 মিনিট দাঁড়াবে, বেকার মানে ট্রেন যদি ছুটে যায় তখন প্রবলেম হয়ে যাবে, বলছে ভেতরেই থাকুন। তার জন্য নামলাম না, ট্রেন ছেড়েও দিল। 2 মিনিটের হল ছিল। এরপরে ভদ্রক, কটক এগুলো আমি স্কিপ করছি। একদম সকালবেলা যদি ঘুম ভাঙে ভুবনেশ্বরে দেখা হবে, নাহলে একদম পুরীতে, কারণ রাতের জার্নি সেরকমভাবে তোমাদের দেখাতেও পারবো না। আর ট্রেন কিন্তু পুরো প্যাকড আপ আছে, আর এখানে টিকিট চেক করে গেছে। ট্রেন কিন্তু একদম সুরক্ষিত, তার কারণ প্রচুর পরিমাণে আরপিএফ আছে এখানে, এবং তারা কিন্তু সমস্ত গেট সবসময় যে লক আছে নাকি সেটা দেখছে, কেউ নামছে নাকি, এবং নামলেও তাকে না নামার কথা বলছে। তো এই ব্যাপারটা খুব ভালো লাগলো গরিব রথ এক্সপ্রেসে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 5টা, আর রাইট টাইম ছিল হচ্ছে 5টা 10। ট্রেন ঢুকে গেছে মোটামুটি বলতে পারো ওই 4:50 নাগাদ। আর নামলাম এই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর মেঘ করে আছে কিন্তু এখানে। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল একটু আগে। বাট ওভারঅল যদি বলো, জার্নি কিন্তু সত্যিকারের দুর্দান্ত ছিল। এই হচ্ছে দাঁড়িয়ে আছে শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস। আর আমি ভেবেছিলাম ভুবনেশ্বরে ব্যাক করবো, বাট ঘুমই ভাঙেনি, মানে সে শুয়েছি, পুরো ঘুমিয়ে পড়েছি। আর ট্রেন কিন্তু রাত্রিবেলায় 120-125-এ কন্টিনিউ টেনেছে। ওভারঅল যদি বলতে হয়, এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল। ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর সেফটির দিক থেকেও কিন্তু বেশ ভালো, কারণ এই ট্রেনে লাগানো আছে সিসিটিভি। তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে আরপিএফও ছিল ট্রেনের মধ্যে। সবাইকে হঠাৎ করে নামতেও দিচ্ছিল না, সবাইকে দেখছিল যে সবাই উঠেছে নাকি, বা যারা নেমেছে তাদেরকে বলছিল উঠে যাওয়ার জন্য। দরজা বন্ধ রাখছিল যাতে বাইরের মানুষ না ঢুকে যায়। তো সব দিক থেকে বলতে গেলে গরিব রথ এক্সপ্রেস কিন্তু আমার সত্যি দারুণ লেগেছে। এবার ভাড়ার কথা তোমাদের বলি, আমার ভাড়া পড়েছে তৎকালে 950 টাকা। তোমরা যদি আগে টিকিট কাটো ভাড়া পড়বে 600 টাকা। আর এই গরিব রথ এক্সপ্রেস কিন্তু পুরোটাই এসি ট্রেন, মানে আগে ছিল আইসিএফ, এখন পুরোটা এলএইচবি করা হয়েছে, 3rd এসি ইকোনমি। দারুণ দারুণ, মানে এক্সপিরিয়েন্স সত্যিই দারুণ। আর তার সঙ্গে কিন্তু ট্রেনের স্পিডও অনেক বেড়েছে এলএইচবির সাথে। সকাল সকাল এখন কিন্তু ভোরের আলো সবে ফুটছে। এইখান থেকে বাইরে বেরিয়ে কিন্তু তোমরা অটো, বাস, টোটো সব কিছুই পেয়ে যাবে সমুদ্র সৈকত বা স্বর্গদ্বার অথবা জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। আর আমি আজকে থাকছি না, কিন্তু আগের যে আমার এপিসোডগুলো আছে, যেই এপিসোডে আমি টোটাল তোমাদের সমস্ত ইনফরমেশান শেয়ার করেছি, সেগুলো কিন্তু তোমরা চেক করে নিতে পারো। প্লেলিস্ট বানানো আছে পুরীর, সেখানে আমি হোটেল সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়েছি। বাট একটু সমুদ্রের ধারে যাব আবার দুপুরবেলায়, দেন আমি ব্যাক করে যাব কলকাতার উদ্দেশ্যে। আর পুরী শালিমার গরিব রথ এক্সপ্রেসের রেক কিন্তু শেয়ার হয় পুরী ইয়াশবন্তপুর গরিব রথ এক্সপ্রেসের সাথে। আর এই যে পেছনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে হাওড়া শতাব্দী। চলো এবার বাইরে বেরোনো যাক স্টেশনের। আর এই হচ্ছে আমাদের ট্রেন গরিব রথ এক্সপ্রেস। টোটাল কোচ কিন্তু 15টা, সবটাই কিন্তু 3rd এসি ইকোনমি। আর আমাদের লোকোমোটিভ ছিল ওয়েব 7, একদম ব্র্যান্ড নিউ পুরী শালিমার এবং পুরী ইয়াশবন্তপুর গরিব রথ এক্সপ্রেস। আর আজকে আমাদের লোকোমোটিভ ছিল হাওড়ার ওয়েব 5। আমি তখন ওয়েব 7 বলেছিলাম প্রথম দিকে, কারণ দৌড়ে এসেছিলাম, আমি অতটা খেয়াল করিনি। আর দেখো ভোরের আলো ফুটে গেছে, এখন আমরা বাইরের দিকে বেরোচ্ছি। পুরী স্টেশন কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, নতুনভাবে তৈরি হচ্ছে এই পুরী রেলওয়ে স্টেশন।
এই আমরা বাইরের দিকে বেরোচ্ছি, কত মানুষ এসছে দেখো। পুরী এমনই একটা জায়গা, সারা বছর কিন্তু ভিড় থাকে। এই আমি স্টেশনের বাইরেটাই চলে আসলাম, আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। কত সুন্দর লাগছে সকাল সকাল। আর বাইরে দেখো প্রচুর টোটো আছে, অটো আছে, এরকম ম্যাজিক গাড়ি আছে। সেই রকম মতো কিন্তু তোমাদের যেরকম পার্সন আছে সেই আন্দাজে তোমরা বুক করে চলে যেতে পারবে। এইখান থেকে স্বর্গদ্বার বীচ যাওয়ার জন্য মোটামুটি গাড়িতে বুক করতে 200 থেকে 250 টাকা, কখনো কখনো 150 টাকাতে হয়ে যায়, বার্গেনিং করবে। আর শেয়ারিং সেরকমভাবে পাওয়া যায় না। আর কিছুক্ষণ বাদে থেকে মানে 5:30-6টা থেকে কিন্তু এখানে বাসও পাওয়া যায়, লোকাল বাস। সেটা জগন্নাথ মন্দির যাওয়ার জন্য তোমাদের এই দিকের বাস নিতে হবে, আর স্বর্গদ্বার বীচ যাওয়ার জন্য তোমাদের এই দিকের বাস নিতে হবে। সকাল সকাল কিন্তু পুরীর সমুদ্র সৈকত দারুণ লাগছে। ঘড়িতে এখন বাজে 6টা, আর এত সুন্দর পরিবেশ, দুর্দান্ত। একটা কথা তোমাদের বলবো, এইখানে দেখো বিচে সমস্ত কিন্তু পরিষ্কারের কাজ চলছে, বাট তোমরা এসে বিচগুলো নোংরা করো না। যখন সকাল সকাল আসলাম দেখলাম বিচের মধ্যে বোতল থেকে শুরু করে প্লাস্টিক সমস্ত কিছু পড়ে আছে। এইগুলো মেনটেন করা কিন্তু আমাদেরই দায়িত্ব। আর এখানে দেখো গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে বিচ পরিষ্কার রাখা হয়, এবং সমস্ত জায়গায় কিন্তু ডাস্টবিন বানানো আছে। তোমরা নোংরা কিন্তু সেখানেই ফেলো, এইটা আমার রিকোয়েস্ট। সমুদ্র তো তোমরা সকাল সকাল দর্শন করলে, এবার তোমাদের হোটেল নিতে হবে। ঘড়িতে বাজে মোটামুটি 7টা। আর তোমরা যদি স্বর্গদ্বার বিচের সামনে একদম হোটেল নাও, মানে এইরকম সি ফেসিং হোটেল, এইগুলো কিন্তু ভাড়া অনেক বেশি পড়ে যাবে। মানে মোটামুটি 2,500-3 হাজার সিজন ওয়াইজ কিন্তু ডিপেন্ড করে, এবং কোনো অকেশন থাকলেও কিন্তু ভাড়া বেড়ে যায়। আর তোমরা যদি একটু ভেতর দিকে নাও তাহলে কিন্তু অনেকটাই কমে পেয়ে যাবে, মোটামুটি 800-900-1000 টাকার মধ্যে নন এসি রুম পেয়ে যাবে। আর এই হোটেলগুলোর কিন্তু ভাড়া মোটামুটি 2,500-3 হাজার টাকা, যেহেতু সি ফেসিং হোটেল। এখন তোমাদের রুম ট্যুরটা একটু দিয়ে দিই। আমরা আছি অন্নপূর্ণা ইনে, এটা লাইট হাউসের একদম সামনে। আর এখানে কিন্তু ফ্যামিলি রুম সেরকম ভাবে নেই, তোমরা কিন্তু একটা রুমে 3 জন থাকতে পারবে। আমরা 2টো রুম নিয়েছি। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এইদিকে আছে দেখতে পাচ্ছি চেয়ার, এইদিকে আছে টেবিল, এখানে আছে মিরর, এইদিকেও কিছু রাখতে পারবে লাগেজ। এই সাইডে আছে ওয়াশরুম। ওয়াশরুম তোমাদের একদম দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর ওয়াশরুমে কিন্তু গিজার আছে, ওই পাশে শাওয়ারও আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ টোটাল রুম। এইখানে ডাবল বেড আছে, এখানে চাইলে তোমরা 3 জন থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করছে, কারণ ঠান্ডার টাইম। চাইলে তোমরা এসি দিয়েও নিতে পারো, নন এসি দিয়েও নিতে পারো। এইদিকে এসি আছে, এইদিকে কিন্তু ফ্যানও আছে। বাকি ওইখানে দেখতে পাচ্ছি একটা সোফা আছে, এখানে একটা টেবিল মতো আছে, টিভি আছে, সেট টপ বক্স আছে, চার্জিং পোর্ট আছে। ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু বেশ ভালো। আর রুমের প্রাইস মোটামুটি সিজন ওয়াইজ কিন্তু ভ্যারি করে, তাই তোমরা, আমি এই একটা প্রাইস বলবো, এটাই কিন্তু তোমরা যদি কিছুদিন বাদে আসো বা কোনো অকেশনের টাইমে আসো তখন কিন্তু কিছু টাকা বাড়তে পারে। মোটামুটি কিন্তু ওই 1000 টাকার মধ্যে তোমরা নন এসিতে পেয়ে যাবে, এসি যদি নাও 1200-1500। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। আর যদি পুরী নিয়ে টোটাল ডিটেলস চাও, পুরীর প্লেলিস্ট বানানো আছে, তোমরা সেটা চেক করে নিতে পারো। পুরী নিয়ে আমি কিন্তু সমস্ত ডিটেলসের ভিডিও কিছুদিন আগেই বানিয়ে গেছি। সেখানে হোটেল থেকে শুরু করে বিভিন্ন জায়গার ঘোরা থেকে শুরু করে চিল্কা ট্যুর সমস্ত কিছু নিয়ে ভিডিও আছে। তোমরা প্রপার একটা গাইড পেয়ে যাবে যারা পুজোর আগে বা পুজোর পরে পুরীর প্ল্যান করছো। চলো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো জায়গায়। 31 তারিখ আমরা বেরোচ্ছি বড় ট্রিপের জন্য, দেখা হবে নতুন কোনো জার্নিতে।